অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কাণ্ডারি আজি দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন? কাণ্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। দুর্গম গিরে গান্তার মরু, দুস্তর পারাবার হে। লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার। হ্যাঁ, কাণ্ডারি হুঁশিয়ার। সাল 1926। কাজী নজরুল ইসলাম লিখলেন এই কালজয়ী কবিতা বলুন বা গান বলুন যাই। কি প্রেক্ষিতে লিখলেন? কি তখনকার ভারতবর্ষ, বাংলা বা পৃথিবীর রাজনৈতিক অবস্থা? সবে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। দুর্দণ্ড প্রতাপ ইংরেজ সাম্রাজ্য সেই অর্থে দেখতে গেলে আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে। উল্টো দিকে রাওলাট আইন বলুন আর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর মহাত্মা গান্ধী 1920 থেকে 1922-এর ভেতর অসহযোগ আন্দোলনের মাধ্যমে সারা ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নড়বড় করে দিয়েছেন। হ্যাঁ, তারপর চৌরি চৌরার ঘটনা ঘটবার অব্যবহিত পরে গান্ধীজি হয়তো সেই অসহযোগ আন্দোলনকে স্থগিত করে দিয়েছিলেন। তারপর সাল 1926 দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মারা যাচ্ছেন এবং স্বরাজ পার্টির ক্ষমতা, স্বরাজ পার্টির অধিকার কার হাতে থাকবে তাই নিয়ে একদিকে যতীন্দ্রমোহন সেনগুপ্তের অনুগামী, উল্টো দিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুগামী, অর্থাৎ যাদেরকে যুগান্তরবাদী বলা হতো, তাদের ভেতর লড়াই শুরু। আর এই সবের মাঝখানে দাঁড়িয়ে ইংরেজ সরকারের প্রচ্ছন্ন মদতে 1926 সালে কলকাতায় রায়েট হচ্ছে এবং সেই রায়েটে, হিন্দু মুসলিম রায়েটের প্রতিবাদে কাজী নজরুল ইসলাম লিখলেন এই কাণ্ডারি হুঁশিয়ার কবিতা। এবং যখন 1926 সালের এই ঘটনাটা ঘটছে তখন ভুললে চলবে না সেই 1925-26 সালের মাঝামাঝি সময় একদিকে ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান, এদের নেতৃত্বে একদল তরুণ তাজা যুবক কাকরি অস্ত্র লুণ্ঠন মামলা বলুন বা তারপরে 1926 থেকে 29-এর মাঝখানে আমরা একে একে দেখছি সাইমন গো ব্যাক, মাহার সত্যাগ্রহ, পূর্ণ স্বরাজের দাবি এবং ভারতবর্ষের আগামী 20 বছরের রাজনীতির ইতিহাস স্বাধীনতার সলতে পাকানো শুরু হচ্ছে। সেই 1926 সালের 100 বছর বাদে আজ এই 2026-এ দাঁড়িয়ে কেন জানি না বারবার মনে হচ্ছে history repeats itself, ইতিহাসের পুনরাবৃত্তি। না, আমি কোনো কল্পকথার দিকে যাচ্ছি না, আমি শুধু কিছু সমাপতনের কথা বলতে চাই, কোইন্সিডেন্স। আজকে ভাবুন তো, যে আন্দোলনটা যন্তর মন্তরে হচ্ছে ছাত্র যুবদের নেতৃত্বে, তার একটা পোশাকি নাম হয়তো আছে, সিজেপি, ককরোচ জনতা পার্টি। কেন ককরোচ জনতা পার্টির উদ্ভব হলো সেটা আপনারা সবাই জানেন। আমাদের মহামহিম সিজেআই তাদেরকে, মানে যুব সমাজকে যারা আন্দোলন করে, সেই আন্দোলনজীবী যুব সমাজকে ককরোচদের সঙ্গে তুলনা করেছিল, হাতে ঘা লেগেছিল, তাই শুরু হয় ককরোচ জনতা পার্টি। সেটা অন্য কথা। কদিন বয়স, খুব বেশি হলে মার্চ মাস থেকে শুরু করলে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, 4 মাসের ভেতর একটা কুলগোত্রহীন, সংগঠনবিহীন, রাজনৈতিক সংগঠনবিহীন একটা রাজনৈতিক, তথাকথিত রাজনৈতিক বা অরাজনৈতিক সংগঠন ভারতবর্ষের রাজধানীর ওপর দাঁড়িয়ে একটা আন্দোলন সংগঠিত করে দিচ্ছে। এবং যে আন্দোলন খুব সঙ্গত কারণে, খুব স্থানিক কারণে, ওই যে বললাম হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে গঞ্জন। আজ থেকে 100 বছর আগেও ভারতবর্ষের যে কোনো গণ আন্দোলন, যে কোনো স্বাধীনতা হোক, সংগ্রাম হোক, যাই হোক না কেন, তাতে যদি বিভেদ লাগাতে হতো, তখনকার শাসকও যা করতো হিন্দু মুসলিম, এখনকার শাসকও তাই করে হিন্দু মুসলিম। ওই যে বললাম হিস্ট্রি রিপিটস ইটসেলফ। তাতে 100 বছরেও তার অনুষঙ্গটা পাল্টায়নি। তার সঙ্গে নতুন যোগ হয়েছে চীনের দালাল,
পাকিস্তানি, কারণ তখন তো 1926 সালে তো আর পাকিস্তান বলে কোনো দেশের অস্তিত্ব ছিল না, পাকিস্তানি, খালিস্তানি, সোরসের দালাল, বিদেশি মদতপুষ্ট ইত্যাদি একাধিক অভিধা, একাধিক বিশেষণে এই আন্দোলনকারীদেরকে ভূষিত করা হচ্ছে। বিরোধী রাজনীতিকদেরকে অভিযোগ করা হচ্ছে যে তারা নাকি ছাত্রদেরকে ঘুঁটি হিসেবে, দাবার বোড়ে হিসেবে ব্যবহার করে তাদের রাজনৈতিক উচ্চাশা চরিতার্থ করছে। এবং ভারতবর্ষের তো ওরা চিরকালই ছিল। নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে যতীন্দ্রমোহন সেনগুপ্তদের অনুগামীদের লড়াই 1926-এ ঠিক যতটা বাস্তব ছিল, ঠিক ততটাই বাস্তব আজকে দিল্লির রাজপথে কংগ্রেসের সঙ্গে অন্যান্য আনুষঙ্গিক বিরোধী রাজনৈতিক সংগঠনদের লড়াই। সেটা অন্য ব্যাপার, রাজনীতির পথে চলবে। কিন্তু যে আন্দোলনটা হচ্ছে সেটা কি রাজনৈতিক আন্দোলন? সিজেপি কি ভারতবর্ষের কোনো নথিভুক্ত রাজনৈতিক সংগঠন? উত্তর না। নাম না জানা কিছু 24, 25, 26, 27 বছরের ছেলে, অজ্ঞাত কুলশীল, যাদের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই, অনেকে হয়তো বিদেশ থেকে এসছে, তারা এসে ভারতবর্ষের দোর্দণ্ড প্রতাপ শাসক ইনভিনসিবল বিশ্বগুরুর গদি টলমল করে দিচ্ছে। কেন করে দিচ্ছে? কারণ তাদের ইস্যুটা সঙ্গত। কি তাদের ইস্যু? গত 10 বছরে বা গত 14 বছরে 9 করে 152টা প্রশ্নপত্র লিক হয়েছে। এবং আজকে যখন আমি এই প্রতিবেদনটা করছি, উত্তরাখণ্ডে যেখানে বিজেপির সরকার, সেখানেও ইঞ্জিনিয়ারিং পরীক্ষার 2টো সেমিস্টারের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আপনি আন্দোলন করবেন না? গত এতদিন ধরে যে আন্দোলনটা সংগঠিত হলো, এই আকার নিতে পারলো, কেন নিতে পারলো? তার কারণ শাসকের উন্নাসিকতা। সমস্যাটা কোথায়? যে এই যে শাসক, এই শাসক যখন বিরোধী ছিল তখন এই একই কাজ করেছে, তখন কিন্তু গণতন্ত্রের দোহাই দিয়েছে। আমি আজকের কথা বলছি। আপনারা দেখেছেন তাপস রায়, বাংলার এই মুহূর্তে যারা শাসক সেই বিজেপির একজন দায়িত্বশীল মন্ত্রী, তিনি বলেছেন বাংলায় কোনো রকম কথা সহ্য করা হবে না। কে বলছে? তাপস রায়। মুখ্যমন্ত্রীর নাম কি? শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু অধিকারী, এই তাপস রায় সিঙ্গুর আন্দোলনের সময় দীর্ঘদিন যাবৎ ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে রেখেছিল। সেটা অরাজকতা ছিল না? তাদের ইস্যুটা সঙ্গত থাকলে আজকে নিট নিয়ে যে হচ্ছে সেটা কি করে অসঙ্গত হয়ে যায়? আজকে আলাপ আলোচনার কথা বলা হচ্ছে। গত 2 দিন আগে যখন ওম বিড়লার কাছে, আমাদের লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে বলা হয়েছিল কোয়েশ্চেন আওয়ারে যেটা নিয়ে আলোচনা করা হোক, তিনি আলোচনা করতে দেননি। তারপর রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসীরা যখন, কংগ্রেস সাংসদ, বিধায়ক, নেতা নেত্রীরা যখন নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, তখন তাদেরকে জোর করে উঠিয়ে দেওয়া হচ্ছে। আজকে খেলার নাম বাবাজি, এবং আজকে সরকার বলছে যে আলোচনা করতে চাই আমরা, এরা আলোচনায় বসতে চাইছে না। এতদিন আপনাদের এই সদিচ্ছাটা কোথায় ছিল? তারা তো, যারা আজকে আপনাদের আলোচনার উদ্দিষ্ট, তারা তো গত 1 মাস ধরে যন্তর মন্তরে বসেছিল। আপনাদের 1 মাসের সময় হলো না? আপনারা 1 মাস ধরে কি এই দিনটার জন্য অপেক্ষা করছিলেন? এবং আজকে এই আন্দোলনটা কিন্তু শুধুমাত্র যন্তর মন্তরে আবদ্ধ নেই। মুম্বাইয়ের শিবাজি পার্কে, গুজরাটে যেটা নরেন্দ্র মোদী অমিত শাহর খাস তালুক, সেখানে উত্তর পূর্বাঞ্চলে অরুণাচল থেকে, মণিপুর থেকে, আসাম থেকে, দক্ষিণের তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু থেকে শুরু করে উত্তরের উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল, জম্মু কাশ্মীর সর্বত্র ছড়িয়ে পড়েছে। এই বাংলাতেও তাই। কেন ছড়াচ্ছে বলুন তো? তাদের দাবিটা কি ছিল? খুব অসঙ্গত দাবি ছিল। এবং এই অসঙ্গত দাবি, কোট আনকোট অসঙ্গত দাবি পক্ষে যখন মানুষজন, যখন এই গত 2 দিন আগে পুলিশি সন্ত্রাসের শিকার হলো আমাদের ছাত্র যুব, যখন
কোর্টে একটা স্বতঃপ্রণোদিত মামলা করতে গেলেন একজন আইনজীবী, তখন আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বললেন আমাদের এগুলো দেখবার সময় নেই, আমাদের সময় নষ্ট করবে না। কিসের এত সময়ের দাম আপনাদের? আজকে আপনি বলছেন জুডিশিয়াল এনকোয়ারি হবে, ফাস্ট ট্র্যাক কোর্ট, ফাস্ট ট্র্যাক হবে। সেদিন আমরা দেখলাম দিল্লি পুলিশের কিছু আধিকারিক, পুরুষ আধিকারিক, আমার মহিলা ছাত্রীদের, আমার মেয়ের বয়সী, আমার ভাইজির বয়সী মেয়েদেরকে যেভাবে নক্কারজনকভাবে গায়ে হাত দিচ্ছে। আপনারা তো আমাদের সুরক্ষা দেওয়ার জন্য রয়েছেন। আজকে দিল্লির কোর্ট, উত্তরাখণ্ডের কোর্ট এই ঘটনাগুলো তীব্র সমালোচনা করেছে। আমরা কি দেখলাম? নাম না জানা, উর্দিহীন, কানে দুল পরা, দাড়িওয়ালা লোকজন, ঠিক যেরকম আমরা এই রাজ্যে বা অন্যান্য জায়গায় দেখেছি চটি পুলিশ, সেরকম পুলিশ হাতে লাঠি নিয়ে মারতে শুরু করেছে, প্যালেট গান ব্যবহার করছে র্যাফ। এটা কি সন্ত্রাসবাদী নাকি? আমার আপনার বাড়ির ছেলে মেয়ে, এবং বিশ্বাস করুন যে পুলিশরা গুলি চালাচ্ছে তাদেরও হয়তো চোখ দিয়ে জল পড়ছে, কারণ সেই পুলিশরাও হয়তো কারো না কারোর বাবা বা মা, তাদেরও ছেলে মেয়েরা হয়তো আজ বাদে কাল এরকম পরীক্ষার শিকার হবে, পরীক্ষা দুর্নীতির শিকার হবে। এই এডুকেশন সিস্টেমে না আছে এডুকেশন, না আছে সিস্টেম। ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন দিতে সমস্যাটা কোথায়? দায়িত্ব নিতে হবে তো। যদি কৃতিত্ব নেওয়ার সময় সবার আগে আপনি যান, দোষ দেওয়ার জন্য কি সবসময় নেহেরু? আজকে সেই দায়িত্বটা আপনি নিতে পারছেন না। এবং আমার ছাত্র যুব ভাইদের কাছে একটা বিনীত অনুরোধ, বিনীত আবেদন, দেখবে তোমাদের আশেপাশে পাড়ায়, বা শুধু পাড়ায় কেন বলবো, পরিবারেও এমন লোক আছে যারা তোমাদেরকে টুকরে টুকরে গ্যাং বলবে, কেন পিৎজা বার্গার খাও, এই নিয়ে তোমার সমালোচনা করবে। তোমার সমালোচনা করবে যে ছেঁড়া ফাটা জামা কাপড়, জিন্স কেন পরেছো, তোমার নাভি কেন দেখা যাচ্ছে। নিঃসন্দেহে সেই সমালোচনাগুলো তারা করতে পারে, তারা তোমার অভিভাবক, কিন্তু সেই সমালোচনাগুলো করবার সাথে সাথে তারা অভিভাবকের অভিভাবকত্ব যেন দেখায়, যেন দেখাতে পারে যে শাসন করা তারই সাজে সোহাগ করে যে। এই আপ্তবাক্যটা যদি তারা না করে, তারা যদি তোমাদের এই সঙ্গত দাবিগুলোকে ঘরের ভেতর, পাড়ার ভেতর, পরিবারের ভেতর দাবিয়ে দিতে চায়, তাহলে এই দেশ কিন্তু অসহযোগের দেশ। অপমান করো না, অসহযোগিতা করো, কারণ চ্যারিটি বিগিনস অ্যাট হোম। যে গদি মিডিয়া আজকে তোমাদেরকে অ্যান্টি ন্যাশনাল বলছে, পয়সা দিয়ে সাবস্ক্রিপশন নেবে না, তাদের কোনো রিলস বা কোনো রকম ক্লিক তাতে করবে না, এদের ভিউয়ারশিপ, টিআরপি এগুলো বন্ধ হওয়া উচিত। তোমাদেরকে দেশ বিরোধী বলবার অধিকার বা ক্ষমতা ভারতবর্ষের কোনো সংবিধান কাউকে দেয়নি। যে ইনফ্লুয়েন্সার, যে স্টার, যে ক্রিকেটারদের তোমরা পয়সা দিয়ে স্টার বানিয়েছো, ভিউজ দিয়ে, লাইকস দিয়ে স্টার বানিয়েছিল, তাদের যদি মেরুদণ্ড না থাকে তোমাদের এই আন্দোলনে তোমাদের পাশে দাঁড়ানোর, আমি নাম করে বলছি, আমির খান শুধু পারফেকশনিস্ট হয়ে পলিটিক্যালি কারেক্ট হিসেবে থেকে যাবেন আপনি। মাধবন, আপনি এফটিআইআই এর চেয়ারম্যান, এখন শুধু রং দে বসন্তিতে অভিনয় করলেই হবে, 3 ইডিয়টস অভিনয় করলেই হবে? বাস্তবে দেখান যখন দরকার আপনি ছাত্রদের পাশে আছেন কি না। শাহরুখ খান, হ্যাঁ আপনাকে বয়কট করা হয়েছিল, আমি আপনাকে বলছি, আমি আপনার একজন অত্যন্ত গুণমুগ্ধ এতদিন ছিলাম। শুধু बेटे को हाथ लगाने से पहले बाप से बात कर ডায়লগ দিলে হবে? আজকে যখন আমাদের সমাজের বেটা বেটিরা রাস্তায় রয়েছে, কোথায় আপনার জওয়ান সুলভ অ্যাপিয়ারেন্স? ঠিক যেরকম অরিজিৎ সিং যে মেরুদণ্ডটা দেখাতে পেরেছে এবং সোনু নিগম দেখাতে পারেনি। সোনু নিগম আমার প্রিয় গায়ক হলেও আমি তাকে হয়তো আজ বাদে কাল তার গান পয়সা দিয়ে শুনবো না, কারণ আমার বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে যখন চিনিমিনি খেলা হচ্ছে, তখন যাদেরকে আমরা সো কল্ড সেলিব্রিটি বানিয়েছি
তাদেরকে আমরা আর সেলিব্রেট করব না, উদযাপন করব না। কেন উদযাপন করব না জানেন? কারণ ওই কান্ডারি হুঁশিয়ারের লাইন ছিল, দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালকে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো জোয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার, দুর্গম গিরি কান্তার মরু, দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে, যাত্রীরা হুঁশিয়ার। আমরা আপনাদেরকে কান্ডারি ভেবেছিলাম, দুর্ভাগ্যবশত আপনারা কান্ডারি না, আপনারা দালাল হলেন। দালালদের সঙ্গে, এবং আবার বলছি, রং মত নির্বিশেষে, কারণ 1926 সালেও আশফাকুল্লাহ রামপ্রসাদ বিসমিলের মাঝখানে লাহোর জেলে বিভেদ করানোর চেষ্টা হতো, কিন্তু তারা বিভাজিত হননি বলেই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আজকে হিন্দু মুসলিম হবে, চীন পাকিস্তান হবে, কিন্তু আমরা যেন ইস্যু থেকে বিচ্যুত না হই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারতবর্ষ জিন্দাবাদ, ছাত্র যুব জিন্দাবাদ। একজন মেয়ের বাবা হিসেবে আজকের এই আবেদন থাকলো তোমাদের কাছে।